এবার যে খবরে নজর রাখবো, বাংলায় রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যে ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রায় বাংলায় আবারও জটিলতা। এই ন্যায় যাত্রা মুর্শিদাবাদ থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ড যাওয়ার কথা ছিল, কিন্তু বীরভূমে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা প্রশাসন ঢুকতে দেয়নি এবং সেই জায়গা থেকে আরও একবার জটিলতার তৈরি হয়। বাংলায় রাহুলের ন্যায় যাত্রায় ফের জটিলতা। এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বাংলায় যাতে কোনো রকম রাহুলের ন্যায়যাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি না হয় মল্লিকার্জুন খার্গে, এবং বীরভূমে ন্যায়যাত্রায় অনুমতিই দিল না প্রশাসন। আবারও জটিলতা পরিস্থিতি তৈরি হলো। বীরভূমে ঢোকার মুখে বহরমপুর থেকে যাত্রা শুরু হতে দেরি, বীরভূমে ঢোকার মুখে যাত্রা আটকে দিল প্রশাসন। বহরমপুর থেকে যাত্রা শুরু হতে দেরি। বাংলায় রাহুলের ন্যায়যাত্রায় ফের জটিলতা পরিস্থিতি। বীরভূমে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রায় অনুমতি দিল না প্রশাসন। বহরমপুর থেকে সেই ন্যায়যাত্রা শুরু হতে দেরি। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রামপুরহাট থেকে মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি যে বহরমপুর থেকে যেরকম যাত্রা শুরু হতে দেরি, বীরভূমে রাহুল গান্ধীর এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা তা প্রশাসন কোনোভাবে অনুমতি দিল না। ঠিক কি কি কারণ রয়েছে এর নেপথ্যে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, অবশ্যই ভাস্বতী, যে কারণগুলি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে, বিশেষ করে তুমি জানো যে কেন্দ্রীয় বিরোধী দলনেতা বলা যেতে পারে, কেন্দ্রীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে কর্মসূচি, তুমি জানো যে এদিনই একেবারে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে এসে খড়গ্রাম হয়ে যেটি তারাপীঠ থানার বুদিগ্রাম, সেখান থেকে দিয়ে তারাপীঠ রোড হয়ে রামপুরহাটের 14 নম্বর জাতীয় সড়ক, ভাটশালা যে মোড় 14 নম্বর জাতীয় সড়কের উপর, সেখানে তার পথসভা, সেখানে হ্যান্ডমাইক দিয়ে পথসভা করবেন রাহুল গান্ধী। এছাড়াও স্বাধীনপুর যেখানে একটি মাঠে 14 নম্বর জাতীয় সড়কের পাশে তার সেখানে লাঞ্চ রয়েছে, অর্থাৎ মধ্যাহ্ন ভোজন রয়েছে। তারপর নলহাটি হয়ে রাজগ্রাম হয়ে তিনি চলে যাবেন ঝাড়খণ্ড। এই যে প্রক্রিয়াটা রাহুল গান্ধীর, যে তোমার অবশ্যই বলা যেতে পারে যে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই পুরো প্রক্রিয়াটাই বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি কিন্তু দেওয়া হয়নি, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত কিন্তু জানতে পারছি। আমরা বারবার করে বীরভূমের জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু বিষয়টাকে সম্পূর্ণভাবে বলে দিয়েছেন যে কোনো অনুমতি নেই। তার কারণ তুমি জানো যে মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সেই পরীক্ষায় তুমি জানো যে বিশেষ করে যে বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জোর দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটি হচ্ছে রাহুল গান্ধী যে রুট দিয়ে, যে পথ দিয়ে তার গাইড ম্যাপ রয়েছে। একদমই মনে তোমার কাছে আসছি, তবে কলকাতা টিভিতে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা সফর সঙ্গী বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুচন্দ্রিমা, প্রত্যেক মুহূর্তের আপডেট তুমি তুলে ধরছিলে এবং বীরভূমে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা, সেখানে অনুমতি দিল না প্রশাসন। ঠিক কি কি কারণ, কেন অনুমতি দেওয়া হয়নি? দেখো ভাস্বতী, আজকে থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এটা শুধু বীরভূম বলে নয় বা মুর্শিদাবাদ বলে বিষয় নয়। মুর্শিদাবাদ থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ডে যে রুট রয়েছে রাহুল গান্ধীর যাত্রা পথে, ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে 20তম দিন, সেই যাত্রা পথের মধ্যে প্রচুর স্কুল রয়েছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছেন। তাই মুর্শিদাবাদের এসপি তিনি সকালবেলায় যেটা জানিয়েছেন যে কোনো রকম কোনো র্যালি যাবে না। রাহুল গান্ধী গাড়ির ওপর বসে যে রোড শো করেন সেভাবেও তিনি যেতে পারবেন না। তাই 10টা অবধি অপেক্ষা করা হচ্ছে। 10টার পর যদি পারমিশন থাকে তাহলে তিনি বেরোতে পারবেন না, আর যদি না পারমিশন থাকে তাহলে তিনি কনভয় করে, তার যেরকম কনভয় যাওয়ার রাস্তা দিয়ে সেভাবে ঝাড়খণ্ডের দিকে রামপুরহাট হয়ে এগিয়ে যাবে কনভয়। মর্নিং ব্রেক পয়েন্ট যেখানে রয়েছে রামপুরহাটে, সেই ব্রেক পয়েন্টে গিয়ে নেতৃত্ব সেখানে অপেক্ষা করবে। আবার দুপুরের পর, পরীক্ষা শেষের পর কিন্তু সেখান থেকে দুপুর 2-2:30টার সময় যাত্রা এগিয়ে যাবে পাকুড় ঝাড়খণ্ডের দিকে। সেই কর্মসূচি অনুযায়ী ঝাড়খণ্ডে গিয়ে আজকে যাত্রা হবে। পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কোনো রকম ভাবে কোনো রোড শো বা কোনো যাত্রা, পদযাত্রা রাহুল গান্ধী করছেন না, এটা এখনো পর্যন্ত কংগ্রেস নেতৃত্বের তরফে বলা হয়েছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা আজ থেকেই শুরু হচ্ছে এবং সকাল 9টা যে সময় কথা বলছিলাম কংগ্রেস নেতৃত্বের সঙ্গে, তারা 8টার সময় বের হন যাত্রার জন্য। 9টা বেজে গেল, তারপরও তারা বেরোচ্ছেন না।
তারা কিন্তু একেই কারণ হিসেবে দেখাচ্ছেন যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, 10:45টার মধ্যে যখন কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে, 10টায় পরীক্ষা অর্থাৎ শুরু হয়ে যাওয়ার পর পরীক্ষা শেষ অবধি কোনো রকম কোনো যাত্রা বা কোনো রকম কোনো মাইকিং যাত্রার তরফ থেকে, ভারত জোড়ো ন্যায় যাত্রার তরফ থেকে করা হবে না, এবং সেটা রাহুল গান্ধীর সুরক্ষা ব্যবস্থা, সুরক্ষা বাহিনী কনভয় অনুযায়ী এগিয়ে যাবে রামপুরহাটের দিকে, এবং সেখানে যে বিশ্রামস্থল রয়েছে অর্থাৎ মর্নিং ব্রেক পয়েন্ট যে রামপুরহাটে রয়েছে, সেখান থেকে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করার পরেই কিন্তু লাঞ্চ হয়ে যাওয়ার পরেই সেখানে থেকে বেরিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। একদমই ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমাদি, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যেহেতু আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কোনো রকম এই যাত্রাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় বা ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছেন সেই সময় তাদের কোনো রকম অসুবিধার মুখে পড়তে না হয়, তার জন্যই কংগ্রেস নেতৃত্বের তরফে স্থির করা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো মাইকিং করা হচ্ছে না। মনা রয়েছেন আমাদের সঙ্গে রামপুরহাট থেকে সরাসরি। মনার কাছে আরো একবার আসবো। মনা, মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হয়ে গিয়েছে এবং পরীক্ষা শেষ পর্যন্ত কংগ্রেস কর্মীরা তারা কোনো রকম মাইকিং বা এই ভারত জোড়ো ন্যায়যাত্রা ঘিরে যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই জন্য তারা রাখছেন এই সময়টায়। সেক্ষেত্রে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কি বলছেন বা পরবর্তীতে তারা কিভাবে এগোবেন? দেখো, অবশ্যই নিঃসন্দেহে তুমি যে প্রশ্নটা করলে, যে বিষয়টা হচ্ছে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যে ন্যায় যাত্রা, যে কর্মসূচি বীরভূমের মাটি ছুঁচে অর্থাৎ স্পর্শ করে যাচ্ছে রাঙামাটির এই লাল পথ, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে প্রশাসনিক লেভেলে বিভিন্ন রকম বাধা বিপত্তি অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তুমি জানো যে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা যেটা জানালেন যে এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাহুল গান্ধীর যে পথসভায় বলো বা তার যে এই ন্যায় যাত্রার যে র্যালি বলো, সেটা কোনো রকম কোনো কিছুই থাকছে না। তবে অবশ্যই এই মাধ্যমিক পরীক্ষার শেষ হয়ে যাওয়ার পরে যেটা আমরা বীরভূম জেলা তৃণমূল যে কংগ্রেসের তরফ থেকে জানতে পারছি, আমরা কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন মিল্টন রশিদ, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে বুদিগ্রাম যেটি রয়েছে তারাপীঠ থানার অন্তর্গত, সেখানেই রাহুল গান্ধীকে কিন্তু স্বাগত জানানো হবে। তারপর সেখান থেকে ধীরে ধীরে রাহুল গান্ধীর যে কনভয় সেটা কিন্তু এগিয়ে তারাপীঠের মন্দিরের পাশ দিয়ে রামপুরহাট তারাপীঠ যে রোড, সেই রোড ধরে তিনি চলে আসবেন একেবারেই 14 নম্বর জাতীয় সড়ক রামপুরহাট, এবং সেখান থেকে সরাসরি 14 নম্বর জাতীয় সড়কের ওপর অবশ্যই যেটি র্যালি বলা হচ্ছে, যে র্যালি রাহুল গান্ধীর র্যালি, সেটা কিন্তু এগিয়ে যাবে। দুই পাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, অবশ্যই আমার ক্যামেরা পার্সন আমাদের প্রতিনিধি ধীরাজ চট্টোপাধ্যায় রয়েছে, আমি তাকে দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ যে রামপুরহাটের 14 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ধারেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের যেমন দলীয় পতাকা লাগানো হয়েছে, অন্যদিকে রাহুল গান্ধীর ছবি রয়েছে এবং প্রচুর প্ল্যাকার্ড কিন্তু এখানে দেওয়া হয়েছে। সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়কের দুদিকেই যেদিকে চোখ যাচ্ছে ভারত জোড়ো যে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর, সেই ছবি, তার প্রস্তুতির পর্বরে কিন্তু একটা ছবি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে, এবং এই পথ দিয়েই রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই কিন্তু এই পথ দিয়ে যাবেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি 14 নম্বর জাতীয় সড়ক রামপুরহাট, এখান থেকে আমার কিছুটা দূরে ভাটশালা মোড়, সেই ভাটশালা মোড়ে রাহুল গান্ধীর সেই ন্যায় যাত্রা যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেখানে পৌঁছবে। সেখানে একটা স্ট্রিট কর্নার অর্থাৎ ছোট্ট করে মাইক হ্যান্ড দিয়ে একটি পথসভা করবেন, সেখানে রাহুল গান্ধী বক্তব্য রাখবেন। তারপর দুপুরে স্বাধীনপুর, সেখানে তার মধ্যাহ্ন একেবারে বোঝাই যাচ্ছে যে আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে, নজর থাকবে আমাদের সেদিকে। তবে আপাতত ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন সরাসরি আমাদের সঙ্গে রামপুরহাট থেকে।